ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ওর চোখে মায়াবী চোখ আর কি, ওর চোখে মায়া আছে, খুব এক্সপ্রেসিভ। আমি রেগে গেলে এবার বোঝানোর চেষ্টা করে আমাকে, আমি প্রথমে এক মিনিট সহজে বুঝি না আর কি, মানে বুঝেও বুঝি না আর কি। যদি ও কোনো কিছু আবদার থাকে সেটা ও চোখেই বুঝতে পারি। না, ও খুব বেসিক্যালি খুব চাইল্ডিশ, মানে ছিচকের ডেফিনেশন তো অন্য হয়। ছিচকে ছেলে। এই মুহূর্তে আমরা স্টুডিওর বাইরে রয়েছি, তবে সৃজন আর শ্যামলী নয়, শ্বেতা এবং রুবেলদা রয়েছে, তাই তো? তো তোমার বাড়িতে আজকে শ্যামলী এবং শ্বেতা দুজনে। রুবেল শ্বেতা আবার বলছে তোমার বাড়িতে। সৃজনের বাড়িতে। হ্যাঁ, সৃজনের বাড়িতে ফাইনালি, মানে অনেকদিন পর ওর সাথে আবার কাজ করছি। মানে এর মাঝখানেও কাজ করেছিলাম, একটা দুটো সিরিয়ালে আমাদের গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, কিন্তু ফাইনালি একসাথে আবার স্ক্রিন শেয়ার করছি অনেকদিন পর। তো ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, খুব এক্সাইটেডও ছিলাম। আর তাছাড়া আমাদের কালকে আমাদেরও একটু হেকটিক গেছে, আমরা দুজনেই কালকে দিল্লিতে গেছিলাম। ওর দাদার ছেলের পৈতে ছিল, সেই অনুষ্ঠানে গেছিলাম। কালকে হোলি ছিল, হোলির দিনটা খুব এনজয় করেছি একসাথে, আর তারপরেই আবার একসাথে কাজ করছি। মানে ৪-৫ দিন আমরা একসাথেই আছি আর কি, বলতে গেলে। তো হোলিটা কিভাবে কাটালে? দাদার ছেলের পৈতে যেটা বললে, এবং দুজনে কি আবির লাগিয়েছো, রং খেলেছো? হ্যাঁ, একসাথে রং খেলে। আমি রং ওভাবে খেলি না, আবির খেলেছি। এমনিতে রং খেলা খুব একটা হয় না নাকি? না, আমি রং খেলি, আমার একদম মানে যেভাবে রং খেলা হয় অথেন্টিক ওভাবেই খেলি। আবির দিয়েই খেলি অবশ্যই। মানে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা সবাই একসাথে বাড়িতে থাকি, বাড়িতে ওর বাড়িতে থাকে। তো এই বছরটা আমরা একসাথে ছিলাম হোলির দিন। এমনিতে তো খুব দুজনে দেখা হয়, সেটা বলবো না, এমনি ফ্লোরে গেলে। তবে আজকে একটা প্রায় সময় দেখা, সপ্তাহে অন্তত ৪-৫ দিন তো দেখা হয়। আমি তো প্রায় সময় যাই ওখানে, ওদের ইউনিটে সবাই মানে খুব ইজি হয়ে গেছি, মানে ওরা তো বলে যে আমি ওদের ইউনিটেরই মেম্বার। হ্যাঁ, তো প্রায় সময় কোনো অকেশন হলে আমাদের ইউনিটে যদি কোনো পুজো হলো বা কিছু হলো, হ্যাঁ মানে ও না গেলে বরঞ্চ আমাকে বলে ডাক 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 ডাক। আমি যদি ফোন করে বলি যে এসো বাই, বরঞ্চ এটা সুবিধা হয়েছে। ও এর আগে একটা প্রজেক্ট করছিল সোহাগ জল, সেখানে আমার থেকে স্টুডিওটা দূরে ছিল, আর এটা যেহেতু একই মানে ইন হাউস প্রোডাকশন, তো কাছাকাছি স্টুডিও, তো সব মিলিয়ে আরো বেশি সুবিধা হয়েছে। তো আমি সুযোগ পেলেই চলে যাই। তোমার কি আশা হয় নাকি? আমি আসি মাঝে সাঝে, আমি খুব একটা আসি না। ওর তো চাপ বেশি, হিরোইন তো, আর হিরোইনদের সিনে প্রত্যেকটা সিনেই থাকতে হয়, আর হিরোরা একটুখানি চাপলেস হয়েই থাকে। আমি আসি তখনই যখন শুনি যে ওর শরীরটা খারাপ বা কিছু দরকার, তখন এলাম, একটু করে দেখা করে গেলাম, বা কিছু দরকার আমার কিছু দেওয়ার আছে ওকে দিয়ে চলে গেলাম, এরকম করি। এবং একই সাথে তো শ্যামলী এবং তিস্তা। আমি যদি রুবেলদাকে একটু জিজ্ঞেস করি, তিস্তার চোখের খুব প্রশংসা, তো তুমি কোনোদিন শ্বেতার চোখের প্রশংসা করেছো? হ্যাঁ, আমি সেটার চোখের প্রশংসা করেছি, এটাই সেম যেটা ওকে পরে বলেছে, ওটা অনেক আগে বলে দিয়েছি আমি, যে ওর চোখে মায়াবী চোখ আর কি, ওর চোখে মায়া আছে, খুব এক্সপ্রেসিভ। আর মানে ওর চোখ দেখলে মোটামুটি বোঝা যায় যে ও কি বলতে চাইছে, কি এক্সপ্রেস করতে চাইছে। মানে রেগে গেলে আমি বুঝে যাই সবার আগে যেটা, আর ভীষণ রাগ ওর। হ্যাঁ, আর যদি ও কোনো কিছু আবদার থাকে সেটাও ওর চোখেই বুঝতে পারি। ও অনেক সময় মুখে বলে প্রকাশ করে না, সেটা ওর চোখের মাধ্যমে বুঝতে পারি। আর ডেফিনেটলি আমার আরও ভালো লাগছে যে ওর মানে মুখের যে মেইন ফিচারটা যেটা চোখ, সেটাকে এভাবে ইউজ করছে। আর তিস্তা, যার শুধুমাত্র চোখটা দেখা যাচ্ছে আর পুরোটা ঢাকা, তো সেটা করাও খুব ডিফিকাল্ট, তো সেটা খুব ভালো করছে। চোখ দেখে খানিকটা প্রেমে পড়া? না, শুধু চোখ দেখে না, প্রেমে পড়ার একটা বড় লিস্ট আছে, সেটা একদিন অন্য ইন্টারভিউতে বলবো, কিন্তু চোখ ওয়ান অফ দেম আর কি। তোমার তো একটু রাগটা বেশি, আমি যেটা শুনলাম। রুবেলদা রেখে যায়? হ্যাঁ, মানে রাগটা কারণেই হয়, যখন রাগটা হয় তো তখন আমি রেগে গেলে এবার বোঝানোর চেষ্টা করে আমাকে, আমি প্রথমে এক মিনিট সহজে বুঝি না আর কি, মানে বুঝেও বুঝি না আর কি। তখন রেগে গেলে আমি মনে না, আমি থেমে যাই, মানে এরকম হয়। হ্যাঁ, কারণ সম্পর্ক তো, এটা তো কোনো মানে আমরা তো রোবট নই কি কেউ কারোর দ্বারা কন্ট্রোল হবে। সম্পর্ক যেহেতু, সেখানে তো মানে মেকানিক্যাল সম্পর্ক হলে রাগ কিছু থাকতো না, শুধুই প্রেম। যেহেতু সম্পর্ক প্রপার একটা ভালোবাসার সম্পর্ক থাকে, রাগটা আবার কমানো যায় তাড়াতাড়ি। ভাঙাতে একটু সময়, হ্যাঁ সময় লাগে। আর আমি তো একটুখানি চিচকে টাইপের ছেলে, তো আমি খুব কয়েকটা কাণ্ড কারখানা এরকম করি। আমি নিজেও বলি ওকে যে কিছু মনে করিস না, মানে তোকে রাগিয়ে দিচ্ছি, বাট
সেটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না ও খুব বেসিক্যালি খুব চাইল্ডিশ, মানে ছিচকের ডেফিনেশন তো অন্য হয়। ছিচকে ছেলে। ও খুব চাইল্ডিশ, মানে চাইল্ডিশ পনাগুলো আছে বলেই প্রেমে পড়া, আর তার সাথে সাথে মাঝে মাঝে ওগুলোই আবার মানে বলে না বিজ্ঞানের ভালো দিক আর খারাপ দিক, ওটা হচ্ছে ওর বিজ্ঞান, চাইল্ডিশ ব্যাপারটা। তো ওটা খারাপ দিকটা মানে যখন আসে তখন ঝগড়া হয়ে যায়, আর নিজেই বুঝতে পারে, মানে এটা খুব ভালো ওর যে ও নিজে বুঝতে পারে সেটা যে একটা কিছু গন্ডগোল হয়েছে, এবং বুঝতে পারে নিজেই সেটাকে এমনভাবে সলভ করে, তারপরে আমার কাছে বলার কোনো জায়গাই থাকে না। মহাপর্ব জমজমাট, এমনিতে এখানে একটা তো একচোর রং খেলা তো হবেই, কি মনে হয় তোর? হ্যাঁ, কি মনে হয় কি রঙের জন্যই হোলি, এসছি, হ্যাঁ। হোলি স্পেশাল, হোলি খেলা হবেই। হ্যাঁ, একটা ডান্স রয়েছে তো দুজনের, না একাধিক, এটা পুরো ডান্স বাংলা ডান্স হবে। দাঁড়াও না, তুমি তো এক্সপার্ট এটাতে, দুজনেই ও বেশি এক্সপার্ট বলতে কি আমাকে মানে প্রায় রাখাই হয় হচ্ছে ডান্সের জন্য, হ্যাঁ সেটা আমি অন ক্যামেরায় বলছি। আর ঠিক আছে, না, তাতে আমি গর্ববোধ করি, আমি যেটা পারি কয়েকটা সেটা করি। জিনিসগুলো, হ্যাঁ প্রথমত এটা খুব ভালো গুণ, আর দ্বিতীয়ত মানে যে জায়গাগুলো নিমফুলের মধ্যে তোকে দেওয়া হয়, কিছুদিন আগে মেয়ে এসে যে নাচ করেছে, আমি একটা কমেন্ট মানে পোস্টও করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, যে আমি মানে ভাবতেও পারি না যে এইভাবে একটা ছেলে যে কোনোভাবেই তার মধ্যে মেলিপনা নেই, সে এভাবে একটা পারফর্ম করতে পারে। তো ও যে জায়গাগুলো পায় সে জায়গাগুলো ফাটিয়ে দেয়। আমি আগেরবার জিজ্ঞাসা করছিলাম যে যমুনাকে এতবার কপি করেছো, আর শ্যামলীকে কি করেছো একবারও? শ্যামলীকে করেছি, কিন্তু এখন দেখাবো না, ঠিক টাইমে ঠিক জায়গায় ঠিক প্ল্যাটফর্মে দেখাবো। সোশ্যাল মিডিয়া আমরা একটু অবজার্ভ করবো, দেখাবো, যাতে খুঁত না থাকে। দর্শকদেরও বলতে হবে তো যে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট করেছি। তাহলে আমরা শ্যামলীটা দেখবো আস্তে আস্তে তোমার থেকে, তাই তো? তো শেষ করে যে কি বলবে দুটো পরিবার একসাথে এবং তোমাদের জুটিটাকেও যারা খুব ভালোবাসে? শেষে এটাই বলবো যে নিমফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে, আমরা একসাথে দুটো পরিবার, আর এটা একটা দারুণ একটা এপিসোড হতে চলেছে। আমরা খুব মজা করছি কাজ করতে গিয়ে, তো আশা করি সেই মজাটা আপনারাও পাবেন। আর এতটুকু বলতে পারি যে এই এপিসোডটা, পুরো এপিসোডটা আপনারা 1.5 ঘন্টা আপনারা নড়তে পারবেন না, আপনাদের অবশ্যই ভালো লাগবে।